বৃহস্পতিবার সকালে বটিয়াঘাটা উপজেলার খাদিজাবাগ কৃষ্ণনগর ঠিকরাবাদ এলাকায় কাজী আনিসুর রহমানের পরিবার সেহেরি খেয়ে ঘুমিয়ে আছে। সকাল 6:30টার দিকে একদল দুর্বৃত্ত ঘরে ঢুকে পরিবারের সদস্যদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায়। দুর্বৃত্তদের গুলিতে কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইসুল ইসলাম এবং ছোট ছেলে রাশিদুল ইসলামের স্ত্রী ফাহিমা গুলিবিদ্ধ হয়। চিৎকার শুনে স্থানীয়রা এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে রঞ্জুয়ারা বেগম ও ফাহিমাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। গুলির কারণ সম্পর্কে গুলিবিদ্ধ ফাহিমা বলেন, 7 থেকে 8 মাস আগে সাবেক স্বামী ইমরানের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়। এরপর তিনি আনিসুরের ছোট ছেলে রাশিদুলকে বিয়ে করেন। ভোরে তার সাবেক স্বামী লোকজন নিয়ে এসে ঘুমন্ত অবস্থায় তাদের ওপর গুলি চালান। আমরা সকালবেলা ঘুমাচ্ছিলাম, ঘুমে থাকার পরে আইসে আমার পায়ে আগে গুলি করছে। গুলি করার পরে আমি শিখ দিছি। তারপরে আম্মু আর আব্বু শোয়া ছিল পাশের রুমে, তারা লাভ দিয়ে উঠছে। ওঠার পরে তাকে ঘরে যাইয়া গুলি করছে। আমি লাভ দিয়ে নাইমে দেখি কি আমার ভাসুর রাইসুল তারে কয়েকজনে ঘিরে তারপর ওরে গুলি করতে গেছিল। তার এই জায়গায় লাগছে, মানে মাথায় লাগছে। আর আমার শ্বশুরের হাতে লাগছে 2টা, আর মাথায় মারতে গেছিল তাই কানের তেনতে বেরোয় গেছে। আর আমার শাশুড়ির এই বুকে লাগছে। ইমরান মারছে, আমি নিজের চোখে দেখছি ইমরান এসে মারছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনিসুরের ছোট ছেলে রাশিদুল প্রায় 3 বছর আগে একটি মামলায় কারাগারে যান। সেখানে তার সঙ্গে ইমরান নামের এক ব্যক্তির পরিচয় হয়। পরে সেই সূত্রে রাশিদুলের সঙ্গে ইমরানের পরিবারের যোগাযোগ গড়ে ওঠে। এক পর্যায়ে ইমরানের স্ত্রী ফাহিমার সঙ্গে রাশিদুলের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় 6 মাস আগে ইমরান আবার একটি মামলায় কারাগারে গেলে রাশিদুল ফাহিমাকে বিয়ে করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ইমরান প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার সকালে 6 জনের একটি দল নিয়ে রাশিদের বাড়িতে হামলা চালায় গুলির ঘটনা ঘটায়। ইমরান হচ্ছে মেন, আমার ছেলে বিয়ে করছে, সেই ছেলের তো সে মেয়ের তো ছেড়ে দিছে, মেয়ে ছেড়ে দিছে তারে। আমার ছেলে বিয়ে করছে, সাংসারিক করতেছে, তারা ঘর করতেছে। এই অবস্থায় এই ঘুমন্ত অবস্থায় তারা এই পরিবারের 4টি লোককে গুলি করছে। লবণচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তুহিনুজ্জামান বলেন, এই ঘটনায় 6 জন জড়িত বলে জানা গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। আহতদের মধ্যে রঞ্জুয়ারা বেগমের বুকে ও ফাহিমার পায়ে গুলি লেগেছে। শরীর থেকে গুলি বের করা সম্ভব না হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।